আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, হেলথ অ্যান্ড ল্যাবরেটরিজে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিডনি রোগ নিয়ে। কিডনি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা পিঠের নিচের অংশে মেরুদণ্ডের দুই পাশে অবস্থান করে। এটি রক্ত পরিশোধন করে, রক্ত থেকে বজ্র পদার্থ এবং অতিরিক্ত পানি থেকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। এছাড়া এটি পানির ভারসাম্য নিয়ন্ত্রণ করে, লবণ এবং খনিজ পদার্থের মাত্রা ঠিক রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, লাল রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে, ভিটামিন ডি কে সক্রিয় করে, অম্লক্ষার ভারসাম্য রক্ষা করে। যখন কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা কমে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তখন আমরা এটিকে কিডনি রোগ হিসেবে ধরে নিই। কিডনি রোগ সাধারণত দুই ধরনের হতে পারে। নাম্বার 1, অ্যাকুইট কিডনি ডিজিজ। নাম্বার 2, ক্রনিক কিডনি ডিজিজ। অ্যাকুইট কিডনি ডিজিজে হঠাৎ করে কিডনির কাজ বন্ধ করে দেয়। এটি সাময়িক সমস্যা, সঠিক চিকিৎসার মাধ্যমে এটি ভালো হতে পারে। ক্রনিক কিডনি ডিজিজে ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমতে থাকে এবং এক পর্যায়ে কিডনি সম্পূর্ণরূপে অকেজো হয়ে যায়। এটিকে কিডনি ডিজিজ এর শেষ স্টেজও বলা চলে। কিডনি রোগের লক্ষণগুলো শুরুতে খুব বেশি বোঝা যায় না, কারণ কিডনির অনেকাংশে ক্ষতিগ্রস্ত না হওয়া পর্যন্ত নির্দিষ্ট উপসর্গগুলো দেখা যায় না। তারপরও কিছু উপসর্গ বা লক্ষণ কিডনি রোগীদের জন্য দেখা দেয়, যেমন হাত পা বা মুখ বা চোখের পাতার পানি জমে এবং ফুলে যাওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বা অনেক বেড়ে যাওয়া, বিশেষ করে রাত্রে ঘন ঘন প্রস্রাবের বেগ হওয়া, প্রস্রাবের ফেনা, রক্ত বা অস্বাভাবিক গন্ধ হওয়া, অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা হওয়া, খাবারের রুচি কমে যাওয়া বা বমি বমি ভাব হওয়া, ত্বকের চুলকানি, উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট ও চামড়া হলদে বা মলিন হওয়া। বেশ কিছু পরীক্ষার মাধ্যমে আমাদের কিডনিতে রোগ আছে কিনা তা নির্ণয় করতে পারি, যেমন সিরাম ক্রিয়েটিনাইন। এটি কিডনির কর্মক্ষমতা জানার অন্যতম প্রধান পরীক্ষা। এছাড়া ইউরিয়া, ইজিএফআর, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, এছাড়া কিছু প্রস্রাবের পরীক্ষা যেমন ইউরিন আরএমএ, ইউরিন অ্যালবুমিন টু ক্রিয়েটিনাইন রেশিও, কিছু ইমেজিং পরীক্ষা যেমন আল্ট্রাসোনোগ্রাম অফ কিডনি, সিটি স্ক্যান অর এমআরআই অফ কিডনি ইত্যাদি করে আমরা এই রোগ নির্ণয় করতে পারি। কিডনি রোগ যে কোনো মানুষের হতে পারে, যেমন কিছু বিশেষ ঝুঁকিপূর্ণ গোষ্ঠী রয়েছে যাদের মধ্যে কিডনি রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এদের মধ্যে ডায়াবেটিক্স রোগী, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন রোগী, পরিবারে কিডনি রোগের ইতিহাস আছে এমন ব্যক্তিদের, ষাটোর্ধ্ব ব্যক্তিদের, অতিরিক্ত ওজন আছে এমন রোগীদের, দীর্ঘদিন ব্যথানাশক ঔষধ বা যৌন উত্তেজক ঔষধ সেবন করে এমন রোগীদের, যাদের প্রস্রাবে ইনফেকশন বা কিডনিতে পাথরের ইতিহাস আছে, এবং হৃদরোগে আক্রান্ত রোগীদের কিডনি রোগের সম্ভাবনা অনেক বেশি থাকে। কিডনি রোগ থেকে বাঁচতে হলে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বা অভ্যাস মেনে চলা প্রয়োজন, যেমন রক্তে শর্করা ও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, ওজন নিয়ন্ত্রণে রাখা, পরিমিত প্রোটিন গ্রহণ করা, ধূমপান বা মদ্যপান ত্যাগ করা, ব্যথানাশক ও যৌন উত্তেজক ঔষধ কম ব্যবহার করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। অতএব আমাদের মনে রাখতে হবে প্রতিরোধী সেরা চিকিৎসা। কিডনি একবার নষ্ট হলে বা বিকল হলে আর আগের অবস্থায় ফেরা সম্ভব নয়। তাই আগে থেকেই সচেতন থাকতে হবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।